২৬ বলে ৯ রান তুলতেই নেই ৬ উইকেট। বিনা উইকেটে ১০৯ রান তোলা বাংলাদেশ তখন খাদের কিনারায়। রশিদ আর নূরের স্পিন বিষে দিশেহারা জাকেররা শেষ অবধি জয় পেয়েছে সোহান রিশাদের কল্যাণে। তবে এমন ভরাডুবিতেও নাকি খুব আরামেই ছিলেন টাইগারদের অধিনায়ক। গণহারে প্রায় প্রতিটা বলেই এলবিডব্লিউর ফাঁদে পা দিয়েছেন টাইগার ব্যাটাররা। সোজা ব্যাটে খেলার ন্যূনতম চেষ্টাও করলেন না কেউ। সাইব বল ল্যান্ড করার অনেক আগেই ব্যাটটা সোজা করে ধরে রেখেছিলেন সামান্য। রশিদ খান নামক জুজুর ভয়টা বাংলাদেশ আর কাটাতে পারল কই। প্রতিপক্ষের কোন বলারটা বিপদে ফেলতে পারে, কার বলে অ্যাটাক করা উচিত, ম্যাচের সিচুয়েশন কেমন ব্যাটিং ডিমান্ড করে, এসব সেন্স থাকা আন্তর্জাতিক ক্রিকেটে খুবই জরুরি। কিন্তু তার যেন থোড়াই কেয়ার করলো টাইগাররা। অধিনায়ক জাকের যেমন সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন এমনটা হতেই পারে। তিনি ড্রেসিং রুমে খুব রিল্যাক্স ছিলেন। ক্রিকেটে এটা খুব নর্মাল ব্যাপার। তবে মেনে নিলেন ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই উন্নতির জায়গা আছে। সে দাবি মিথ্যা নয় বটে, তবে কোথায় উন্নতিটা দরকার সেটাও জানা বড্ড জরুরি। জাকেরের নিজেরই যেমন অফ সাইডে দুর্বলতা আছে। অফ স্টাম্প, মিডল স্টাম্প সহ সব বল যে লেগে টানাটা দৃষ্টিকটু। এটা কি উন্নতির খাতায় বিবেচনায় আনছেন তিনি? লেগ স্পিনার নেপালের হোক বা আফগানিস্তান, তিনি যে তাতে নর্বর হয়ে যাচ্ছেন তা নিয়ে কি তিনি ভাবছেন? প্রশ্ন কিন্তু বাড়ছে সময়ের সাথে। সিরিজ শুরুর আগেই অধিনায়ক বলেছিলেন মডার্ন ক্রিকেট না, ম্যাচ জিততে যেমন খেলা উচিত সেভাবেই খেলবে তার দল। কিন্তু যখন বল থেকেও রান কম লাগে সেই পরিস্থিতিতে বল না দেখিয়ে ব্যাটারদের ব্যাট চালিয়ে আউট হওয়াটা কি ম্যাচের ডিমান্ড আদৌ ছিল? জয়ের কারণে এসব ব্যাপারগুলো হয়তো ঢাকা পড়ে যাবে। তবে আবারও আফগান পরীক্ষায় নামতে হচ্ছে টাইগারদের। কতটুকু উন্নতি করতে পারবে দল তা নিয়ে একটা ধারণা হয়তো পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে, কেই বা জানে। মাহফুজ আহমেদ, কালবেলা।